ওম শান্তি। আজকে ৪ঠা মার্চ ২০২৬। আমরা শুনছি সাকার বাংলা মুরলী আজকের মহাবাক্য। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের ধান্দা হলো মানুষকে সজাগ করা, রাস্তা বলে দেওয়া। যত তোমরা দেহি অভিমানী হয়ে বাবার পরিচয় শোনাবে, ততই কল্যাণ হবে। বর্তমান সময়ে মায়া রাবণ সকল মনুষ্যদেরকে অজ্ঞান নিদ্রায় শুইয়ে দিয়েছে, মানুষের অকল্যাণ হয়ে গেছে। তাই এই সময় পিতা পরমাত্মা এসে আমাদের তৃতীয় নেত্র প্রদান করেছেন, আর বাবা বলছেন সকল মানুষদেরকে এখন কুম্ভকর্ণের নিদ্রা থেকে জাগাও, মানুষদেরকে মুক্তি এবং জীবন মুক্তির রাস্তা বলে দাও। আর যত তোমরা আত্ম অভিমানিতে থেকে তোমরা বাবার পরিচয় দেবে, ততই মানুষের কল্যাণ হতে থাকবে। এই মহাবাক্যে বাবা এত বিষয় স্পষ্ট করেছে যা নাকি সকলকে এখন বাবার পরিচয় দেওয়া কোনো কঠিন বিষয় নয়। আজকের মুরলী থেকে প্রশ্ন, গরিব বাচ্চারা নিজেদের কোন বৈশিষ্ট্যের আধারে বিত্তশালীদের থেকে এগিয়ে যায়? গরিব বাচ্চাদের কোন বিশেষ বৈশিষ্ট্য থাকে যা বিত্তশালীদের থাকে না? উত্তরে বাবা বলেছেন, গরিবদের মধ্যে দান পুণ্যের বিষয়ে বেশ শ্রদ্ধা থাকে। গরিবরা ভক্ত, মনের টানে তা করে। সাক্ষাৎকারও গরিবদের হয়। বিত্তশালীদের নিজেদের ঐশ্বর্যের নেশা থাকে, তাদের দ্বারা পাপ বেশি হয়, সেজন্য গরিব বাচ্চারা এগিয়ে যায়। আজকের মুরলীর গীত ওম নমঃ শিবায়। ওম শান্তি। তুমি মাতা পিতা, আমরা বালক তোমার। তোমার কৃপায় আমাদের শোক সম্পদ সবকিছু। এ তো নিশ্চয়ই পরমপিতা পরমাত্মার মহিমা গাওয়া হয়েছে। এটা তো হলো ক্লিয়ার মহিমা, কারণ তিনি হলেন রচয়িতা। লৌকিক বাবা মাও বাচ্চাদের রচয়িতা, পারলৌকিক বাবাকেও রচয়িতা বলা হয়। বন্ধু, সহায়ক, গাইড, পালনকর্তা, অনেক মহিমা গায়। লৌকিক বাবার এত মহিমা নেই, পরমপিতা পরমাত্মার মহিমাই হলো আলাদা। তো বাবা আজকে বলছেন যে তোমরা জেনে না জেনে পরমপিতা পরমাত্মার মহিমা তো অনেক করেছ, কিন্তু তার বায়োগ্রাফি কি জানো? তো বাচ্চারাও মহিমা করে। তিনি হলেন জ্ঞানের সাগর, নলেজফুল। ওনার মধ্যে সমগ্র জ্ঞান নিহিত আছে। এখন এই অজ্ঞান দুনিয়াও পরমাত্মার মহিমা করছে, আর তোমরা এখন মহিমা করছো, আর তোমাদের মহিমার মধ্যে অনেক যথার্থতা আছে। আর তোমরা বলো যে তিনি হলেন জ্ঞানের সাগর, তিনি হলেন নলেজফুল, আমাদের পিতা, মাতা, বন্ধু, সহায়ক, তিনি সাজন, সদ্গুরু। তো ওনার মধ্যে সমগ্র জ্ঞান নিহিত আছে। এই নলেজ কোনো শরীর নির্বাহ করার পঠন পাঠন নয়। ওনাকে জ্ঞানের সাগর, নলেজফুল বলা হয়। এই নলেজ প্রাপ্ত হলে তো আত্মার উন্নতি হয়, আত্মা শতগুণী অবস্থায় পৌঁছতে পারে। তো বাবা বলছেন, তো অবশ্যই ওনার কাছে জ্ঞান আছে, কিন্তু কোন জ্ঞান? দুনিয়াতে তো কোনো জ্ঞানের কোনো অভাব নেই, কিন্তু পিতা পরমাত্মার কাছে কোন সেই জ্ঞান? এই সৃষ্টি চক্র কিভাবে আবর্তিত হয়, এই তার জ্ঞান। এখন বাচ্চাদেরকে তিনি বোঝাচ্ছেন যে সৃষ্টি চক্র কিভাবে আবর্তিত হয় তা কি তোমরা জানো? জানো না, কারণ তোমরা জন্মগ্রহণ করেছো, আবার মৃত্যুবরণ করেছো। এইভাবে তোমরা 84 জন্ম গ্রহণ করেছো ম্যাক্সিমাম, কিন্তু পিতা পরমাত্মা সাক্ষী হয়ে এই দুনিয়ার নাটক দেখেছে। তাই তিনি হলেন জ্ঞানের সাগর, পতিত পাবন। কৃষ্ণকে জ্ঞানের সাগর বা পতিত পাবন কখনো বলা যাবে না। ওনার মহিমা তো একদম আলাদা। একজন পিতা, একজন পুত্র, দুজন হলেন ভারতবাসী। শিব বাবারও মহিমা ভারতে, শিব জয়ন্তী ভারতে পালন করা হয়, কারণ শিব বাবার অবতরণ হলো ভারতে। কৃষ্ণের জয়ন্তীও পালন করা হয়, গীতারও জয়ন্তী পালন করা হয়। 3 জয়ন্তী হলো মুখ্য।
কারণ শিব জয়ন্তী, কৃষ্ণ জয়ন্তী আর গীতা জয়ন্তী। এখন প্রশ্ন ওঠে, প্রথমে কার জয়ন্তী হবে? প্রথমে কি কৃষ্ণ জয়ন্তী, না শিব জয়ন্তী, না গীতা জয়ন্তী? শিবের না কৃষ্ণের? মানুষ তো বাবাকে একদম ভুলে গিয়েছে, কারণ এই দুনিয়াতে রাবণ আমাদেরকে একদম কুম্ভকর্ণের নিদ্রায় একদম শুইয়ে দিয়েছে। আর আমরা নিজের পরিচয়, পিতার পরিচয়, সৃষ্টিচক্রের পরিচয় সব কিছু আমরা ভুলে বসেছি। যে কর্ম আমাদের করণীয় নয় তাই আমরা করছি। কৃষ্ণের জয়ন্তী খুবই ধুমধাম করে ভালোবেসে পালন করা হয়। শিব জয়ন্তীর ব্যাপারে কারোর এত জানা নেই, না কোনো প্রচার আছে যে শিব এসে কি করছেন। কারণ পিতা পরমাত্মা যখন সৃষ্টিতে অবতরণ করেন তো অবশ্যই ওনার কোনো রকম কর্তব্য থাকবে, যেমন মহিমা আছে কর্তব্য তিনি করে গেছেন। কিন্তু এই শিব জয়ন্তীর ব্যাপারে না তো কোনো মানুষের মধ্যে প্রচার আছে, না তো ওনার বায়োগ্রাফি সম্পর্কে কেউ জানে তিনি কি করেছেন। ওনার বায়োগ্রাফি কারোর জানা নেই। বাকি এই দুনিয়ার সকল কিছুর বায়োগ্রাফি আমাদের জানা আছে, আর মানুষ দিন প্রতিদিন তাকে বৃদ্ধি করে চলেছেন। কিন্তু ভগবানের বায়োগ্রাফি সম্পর্কে আমরা ড্রামা অনুসারে আমরা অজ্ঞাত থেকে গেছি। কৃষ্ণের ব্যাপারে তো অনেক কথা লিখে দিয়েছে। গোপীরা তার বাঁশির টানে বাইরে ছুটেছে, এই করেছে। কারোর পায়ে জুতো নেই, কারোর চুল বাঁধা নেই, কারোর কাপড় ঠিক করে পরা নেই। তো কৃষ্ণের চরিত্রের উপর বিশেষ একটি ম্যাগাজিনও বের করে শিবের চরিত্র ইত্যাদির বিষয়ে কোনো কিছু নেই। কারণ মানুষ জানবে তবেই তো বলবে। কারণ মানুষ তো কৃষ্ণের সম্পর্কে শাস্ত্রে মানুষের লেখা অনেক কিছু বায়োগ্রাফি আছে, কিছুটা সত্য আর কিছুটা সত্য নয়। কিন্তু পিতা পরমাত্মার ব্যাপারে কোনো বায়োগ্রাফি নেই। কৃষ্ণের জয়ন্তী কবে হয়েছে, তারপর গীতা জয়ন্তী কবে হয়েছে, কৃষ্ণ যখন বড় হবে তখন তো জ্ঞান শোনাবে, এটাই তো হওয়া উচিত। কৃষ্ণের বাল্যকালকে তো দেখানো হয় ঝুড়িতে করে, তো যমুনার ওই পারে নিয়ে যাওয়া হয়েছিল, বড় অবস্থায় দেখানো হয় রথের উপর দাঁড়িয়ে আছে। কারণ সেখানে মহাভারতের যুদ্ধে তিনি পাণ্ডবদের সারথি, তো তিনি চক্র চালাচ্ছেন। 16-17 বছর হবে। আর সব চিত্র ছোটবেলার দেখানো হয়েছে। এখন প্রশ্ন ওঠে, গীতা কখন শুনিয়েছিলেন? কি ছোটবেলায়, না 16-17 বছর বয়সে? সেই সময় তো শোনাতে পারেন না। যখন লেখে অমুককে অপহরণ করেছেন, এই করেছেন, তখন তো তিনি অনেক রকমের ক্রিয়াকাণ্ড ওনার জীবনে দেখানো হয়েছে। তো এই সময় তো জ্ঞান শোনানোর শোভা পায় না। কারণ তিনি একজনকে অপহরণ করেছিলেন, আর এ নিয়ে অনেক কথা কাহিনী লেখা হয়েছে। কিন্তু ওই সময় তো তিনি গীতা শোনানোর কোনো প্রকৃত সময় নয়। যখন বৃদ্ধ হবে তখন তো জ্ঞান শোনাবে। গীতাও কিছু সময় পরে শুনিয়েছিলেন হয়তো। এখন শিব কি করেছিলেন এ বিষয়ে তো কোনো জানা নেই। তো কৃষ্ণ সম্পর্কে এত কিছু, কিন্তু শিবের সম্পর্কে কোনো কিছু নেই। অজ্ঞান নিদ্রাতে মানুষ শুয়ে আছে। বাবা বলেন, আমার বায়োগ্রাফি কারোর জানা নেই, আমি কি করেছি। কারণ আমি তোমাদের পিতা, এ সংসারে তোমরা আমাকে ডেকেছ, আমাকে তো পতিত পাবন তোমরা বলো। আমি যখন আসি তখন সাথে গীতা রয়েছে, অর্থাৎ আমি যখন আসি এসেই আমি যা উচ্চারণ করি সেটাই গীতা। তোমাদের জীবনকে সমৃদ্ধকারী এক এক শব্দ, এক বাক্য তোমাদের জীবনকে পরিবর্তনকারী। তো এটাই হলো গীতা। আমি সাধারণ বৃদ্ধ অনুভবী দেহে আসি। শিব জয়ন্তী তোমরা ভারতেই পালন করো, কৃষ্ণ জয়ন্তী, গীতা জয়ন্তী, এই 3 হলো মুখ্য। কারণ শিব জয়ন্তী, শিব বাবা যখন আসেন এসেই তিনি গীতার চালনা করেন, আর গীতা শুনতে শুনতে কৃষ্ণের জন্ম হয়। এই হলো শিব জয়ন্তী, গীতা জয়ন্তী, কৃষ্ণ জয়ন্তী। রামের জয়ন্তী তো পরে হবে, কারণ শাস্ত্র দেখানো হয়েছে জন্মাষ্টমী, আর রামের ব্যাপারে দেখা হয়েছে যে রাম নবমী। তো এই সময় যা কিছু হয় পরে সেইটা পালন করা হয়। শতযুগ ত্রেতাতে জয়ন্তী ইত্যাদি হয় না। সূর্যবংশী থেকে চন্দ্রবংশী
উত্তরাধিকার গ্রহণ করে, আর কারুর মহিমাই নেই। শুধু রাজাদের করোনেশন বা অভিষেক পালন হয় শতযুগে ত্রেতাযুগে। আজকাল তো সব বার্থডে পালন করে, তো সব তো হলো কমন ব্যাপার। কৃষ্ণ জন্ম নিলেন, বড় হয়ে রাজধানী পরিচালনা করলেন, এর মধ্যে তো মহিমার কোনো ব্যাপার নেই। না তিনি তমপ্রধানকে শতপ্রধান করেছেন। শতযুগ ত্রেতাতে সুখের রাজ্য চলে এসেছে। সেই রাজ্যে সেই রাজ্য কখন কিভাবে স্থাপন হয়েছিল, এসব বাচ্চারা তোমাদের বুদ্ধিতে আছে। এখন তোমরা জানো, এখন তোমরা লায়ক হচ্ছ, এই দিব্যগুণ ধারণ করছো। বাবা বলেন, বাচ্চারা, আমি প্রতি কল্পের সঙ্গম যুগে আসি। কলিযুগের অন্ত হলো পতিত দুনিয়া, শতযুগ ইত্যাদি পবিত্র দুনিয়া। আমি বাবাও, আমি টিচারও, আমি সদ্গুরু। আমি বাচ্চাদের অবিনাশী উত্তরাধিকার প্রদান করব। পূর্বে কল্পেও তোমাদের উত্তরাধিকার দিয়েছিলাম, সেই জন্য তোমরা উৎসব পালন করে আসছো। কিন্তু নাম ভুলে যাওয়ার কারণে কৃষ্ণের নাম দিয়ে দিয়েছ। শিব অনেক বড়, তাই না? তোমাদের বিবেক কি বলে? শাস্ত্রের কথা এক ধারে রাখো, আর এখন স্পষ্ট কথা শোনো। প্রথমে তো যখন ওনার জয়ন্তী হবে, তখন তারপর মানুষ সাকার মানুষের হবে। আত্মারা তো বাস্তবে উপর থেকে নামতে থাকে, আমারও অবতরণ হয়। কৃষ্ণ মায়ের গর্ভে জন্ম নিয়েছিলেন, লালিত পালিত হয়েছিলেন। সবাইকে পুনর্জন্ম আসতেই হবে। শিব বাবা পুনর্জন্ম গ্রহণ করেন না, তিনি অজন্মা, অভোক্তা, অজনী সম্ভবা, কিন্তু তিনি আসেন। তাই বাবা বসে এইসব বোঝান। ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর ত্রিমূর্তি দেখানো হয়। ব্রহ্মার দ্বারা স্থাপনা, বিষ্ণুর দ্বারা পালনা, আর শঙ্করের দ্বারা বিনাশ। কারণ শিবের তো নিজের শরীর নেই। তিনি এসে ত্রিমূর্তি স্থাপনা করেন, নিজে বসে বলতে থাকেন যে আমি ওনার বৃদ্ধ দেহে আসি। তিনি নিজের জন্মকে ভুলে গেছেন। কার কথা বলছেন? ব্রহ্মা বাবার কথা বলছেন, যিনি 84 জন্ম গ্রহণ করে তো ওনার জন্মকে ভুলে গেছেন। আর বাবা ওনাকে এখন স্মৃতি ফিরিয়ে দিচ্ছেন, যেমন আমাদেরকে ফিরিয়ে দিচ্ছেন। তিনি জানতেন না ওনার অনেক জন্মের শেষে এই জন্ম, তাই সর্বপ্রথম বোঝাতে হবে শিব জয়ন্তী বড় নাকি কৃষ্ণ জয়ন্তী বড়। যদি কৃষ্ণ গীতা শুনিয়ে থাকেন, তবে গীতা জয়ন্তী তো শ্রীকৃষ্ণের অনেক বছর পরে হতে পারে, যখন কৃষ্ণ বড় হয়। এসব বোঝার ব্যাপার আছে যে না, আমাদের এখন এই বিষয়ে মনন চিন্তন করতে হবে। কিন্তু বাস্তবে শিব জয়ন্তীর একদম পরেই হয় গীতা জয়ন্তী। এই পয়েন্টস বুদ্ধিতে রাখতে হবে। নোট করে না রাখলে মনে থাকবে না। বাবাও বলেন যে ভাষণ যাওয়ার আগে তোমরা লিখে অভ্যাস করো আর তাকে প্র্যাকটিস করো। বাবা এত কাছে আসেন, যার শরীরে শিব বাবা আসেন, তো ওনার রথে আসেন। তিনিও বলেন সব পয়েন্টস ঠিক সময় মনে আসা অনেক কঠিন হয়। বাবা বুঝিয়েছেন সবাইকে দুই বাবার রহস্য বোঝাও। দুই বাবার রহস্য আমাদের বোঝাতে বলছেন। শিব বাবার জয়ন্তী পালন করে তিনি অবশ্যই আসেন। যেমন ক্রাইস্ট, বুদ্ধ ইত্যাদি এসে নিজের ধর্ম স্থাপন করেন, সেই আত্মাও এসে প্রবেশ করে ধর্ম স্থাপন করেন। কারণ বাবা বলছেন যে লৌকিক দুনিয়ার যেই ইতিহাস তোমরা জানো, যে ইব্রাহিম কিভাবে এসেছেন, ক্রাইস্ট কিভাবে এসেছেন, বুদ্ধ কিভাবে এসেছেন, তো যেমন তো শক্তিশালী আত্মা তো একজনের শরীরে প্রবেশ করে ধর্ম প্রচার করেছেন, ঠিক তেমনি এই আদি সনাতন দেবদেবী ধর্মের সৃষ্টির জন্য, স্থাপনার জন্য বাবা ব্রহ্মার শরীরকে বেছে নিয়েছেন। তিনি হলেন হ্যাভেনলি গডফাদার, সৃষ্টির রচয়িতা। তাই অবশ্যই নতুন সৃষ্টি রচনা করবেন। নতুন সৃষ্টিকে স্বর্গ বলা হয়, আর এখন আমরা নরকে আছি। বাবা বলেন আমি প্রতিকল্পের সঙ্গমে এসে বাচ্চারা তোমাদের রাজ্য প্রদান করি। এ হলো ভারতের প্রাচীনতম যোগ। কে শিখিয়েছেন? আমাদের অনেক শিহরণ জাগার কথা শিব বাবার নাম লুপ্ত করে দিয়েছে। তো এক তো বলে গীতার ভগবান শ্রীকৃষ্ণ, আর বিষ্ণু ইত্যাদির নাম দিয়ে দেয়। শিব বাবা রাজযোগ শিখিয়েছেন, কারুর জানা নেই। আর বিদেশে তো এই দেশের মানুষ গিয়ে তাদেরকে অনেক ঠকায়। তারা বলে আমরা রাজযোগ শেখাতে এসেছি,
কিন্তু রাজযুক্ত পিতা পরমাত্মায় শেখাতে পারেন। শিব জয়ন্তী নিরাকারের জয়ন্তীই দেখানো হয়। তিনি কিভাবে এসেছিলেন, এসে কি করেছিলেন? তিনি তো হলেন সকলের সদ্গতিদাতা, লিবারেটর, গাইড। এখন সব আত্মাদের গাইড চাই। পরমাত্মা তিনিও হলেন আত্মা। যেমন মানুষের গাইডও মানুষ হয়, সেরকম আত্মাদের গাইডও আত্মাই চাই। অনেক গভীর রহস্যের কথা বাবা বলছেন। এখন আমরা আত্মারা দিশেহারা হয়ে গেছি। যখন অন্তিম সময়ে শরীর থেকে আত্মা বেরিয়ে যাবে, আমরা কোথায় যাব? তার জন্য তো গাইড লাগে। যেমন দুনিয়াতে আমরা দেখি যে মৌমাছিদের রানী তাদেরকে গাইড করে এক জায়গা থেকে অন্যত্র তাদেরকে নিয়ে যান। তো আর ওনাকে তো সুপ্রিম আত্মাই বলা হবে। তিনি এই সংসারের সকল রাবণের দ্বারা পথভ্রষ্ট হয়ে যাওয়া আত্মাদেরকে তিনি গাইড করে তিনি আসল জায়গায় নিয়ে যান। সব মানুষই তো পুনর্জন্ম নিয়ে অপবিত্র হয়। আমাদের ম্যাক্সিমাম 84 জন্ম হয়েছে। তো বাবা বলেন এখন সকল আত্মাই অপবিত্র, আবার পবিত্র করে কে ফিরিয়ে নিয়ে যান? প্রশ্ন ওঠে না? বাবা বলেন আমি এসে পবিত্র হওয়ার যুক্তি বলে দেই, তোমরা আমাকে স্মরণ করো। এটাই হলো সব থেকে মূল্যবান কথা। কিন্তু তার জন্য বাবাকে তো চিনতে হবে, বাবার বায়োগ্রাফিকে জানতে হবে, আর স্মরণ করার পদ্ধতিকে বুঝতে হবে। কৃষ্ণ তো বলতে পারেন না যে দেহের সম্বন্ধ ত্যাগ করো, কারণ তিনি নিজেই তো দেহ। তিনি তো 84 জন্ম গ্রহণ করেন, সকল সম্বন্ধে আসেন। বাবার অর্থাৎ শিব বাবার নিজের শরীর নেই। সব থেকে বড় কথা, তোমাদের এই আত্মিক যাত্রা বাবাই শেখান, কারণ তিনি হলেন তো এভার পিওর। এটাই হলো আত্মাদের পিতার আত্মারূপী বাচ্চাদের প্রতি আত্মিক নলেজ। কৃষ্ণ কি কারোর আত্মিক পিতা কখনো হতে পারেন? কখনো হতে পারেন না। আর যদিও এটা অন্ধবিশ্বাস, তাহলে কিছু সংখ্যক আত্মা হয়তো অন্ধবিশ্বাসে পড়ে থাকবে, কিন্তু বাকি দুনিয়ার সকল আত্মা, সকলকে তো পিতার পরিচয় দিতে হবে। সকলের আত্মিক পিতা হলাম আমি গাইড হতে পারি, আমি লিবারেটর, আমি ব্লিসফুল, পিসফুল, এভার পিওর। সব আমার উদ্দেশ্যে বলে এই সকল আমার মহিমা। এখন তিনি তোমাদের অর্থাৎ আত্মাদের নলেজ দিচ্ছেন। আত্মা নলেজ নিচ্ছি, শরীর নয়। তো বাবা বলেন আমি এই ব্রহ্মার শরীর দ্বারা তোমাদেরকে বোঝাচ্ছি। তোমরাও শরীর দ্বারা নলেজ গ্রহণ করছো, কারণ শরীরের কর্ম ইন্দ্রিয় এখন শুনছে, আত্মা কর্ম ইন্দ্রিয় দ্বারা তো এই রেকর্ড গ্রহণ করে এখন রিয়েলাইজ করছে। তিনি হলেন গডফাদার। ওনার রূপ কেমন সেটাও বলা হয়েছে। আত্মা যেমন বিন্দু, সেরকম পরমাত্মা হলেন বিন্দু। এটা তো প্রাকৃতিক না, বাস্তবে তো এটাই হলো ভীষণ রকমের প্রাকৃতিক। আর যাকে বাবা বলেন কুদরত। এত ছোট স্টারের মধ্যে 84 জন্মের পার্ট হুবহু নোধা আছে। এই হলো তো প্রকৃতির নিয়ম। বাবার পার্টও ড্রামাতে আছে। ভক্তি মার্গে তোমাদের সার্ভিস করে। তোমাদের আত্মাতে 84 জন্মের পার্ট অবিনাশী, একে বলা হয় প্রাকৃতিক। এর বর্ণনা কিভাবে করবে? আত্মা হলো এত ছোট, এ কথা শুনেই অবাক হয়ে যায়। আর অবাক হওয়ার কথাই। আত্মা হলো স্টারের মতো, 84 জন্ম অ্যাকোরেট ভোগ করে, সুখও সে অ্যাকোরেট ভোগ করবে। এটাই হলো প্রকৃতির নিয়ম। বাবা হলেন আত্মা, অর্থাৎ তিনি পরম আত্মা, পরম যোগাত্মা। ওনার মধ্যে সমগ্র নলেজ সমাহিত, যা বাচ্চাদের বোঝান। এ হলো নতুন ব্যাপার। নতুন মানুষ শুনে বলবে তো ওনার জ্ঞান কোনো শাস্ত্র ইত্যাদি তো নেই, তখন তাহারা সংশয় প্রকাশ করবে। তবু যারা পূর্ব কল্পে শুনেছে, উত্তরাধিকার প্রাপ্ত করেছে, তারাই বৃদ্ধি পেতে থাকে। সেজন্য বাবা বলেন সকলে তো আর স্বর্গে যাবে না, 84 জন্মগ্রহণ করবে না। সেজন্য যারা পূর্ব কল্পে এসেছিল তারা সেই দমদার পুরুষার্থ করবে, বাবাকে চিনবে, জানবে, পুরুষার্থ করবে। টাইম লাগে, অনেক প্রজা হয়, ওটা তো সহজ। রাজা হতে গেলে পরিশ্রম আছে। তো যেসব ভক্তরা অনেক ধন দান করে তারা রাজ পরিবারে জন্মগ্রহণ করে। গরিবরাও যারা নিজেদের সাধ্য অনুযায়ী যা কিছু দান করতে থাকে, তো তারাও রাজা হয়। তো হিসাবটা বাবা সুন্দর বোঝাচ্ছেন। যারা সম্পূর্ণ ভক্ত হয় তারাও দান পুণ্য করে। বিত্তশালীদের দ্বারা পাপ বেশি হয়, কারণ তারা অর্থের পেছনে দৌড়াতে থাকে, পাপ পুণ্যের কথা খেয়াল থাকে না, আর তাদের পাপও বেশি হয়।
গরিবদের মধ্যে অনেক শ্রদ্ধা থাকে, তারা খুবই ভালোবাসার সাথে সামান্য যা কিছু দান করে তো অনেক প্রাপ্তি হয়। গরিব গরিব ভক্তিও অনেক করে, দর্শন দাও, তা না হলে আমি আমার নিজের গলা কেটে ফেলব। বিত্তশালী যারা তারা এমন বলবে না। সাক্ষাৎকারও গরিবদের হয়, তারাই দান পুণ্য করে, রাজাও তারাই হয়। পয়সাওয়ালাদের কি থাকে? অহংকার থাকে। এখানেও গরিবদের 21 জন্মের সুখ প্রাপ্ত হয়, গরিব বেশি আছে, বিত্তশালীরা পরে আসে। ভারত এত উচ্চ ছিল, তবে এত গরিব কি করে হলো? প্রশ্ন আসে, তোমরা বুঝতে পারো। আর্থকোয়েক ইত্যাদি সব প্রাসাদ ইত্যাদি নষ্ট হয়ে গেল, তো গরিব হয়ে যাবেই। রাবণ রাজ্য হওয়ার ফলে হাহাকার হয়ে যায়, তাই তারপর আর এসব জিনিস থাকতে পারে না। প্রতিটি জিনিসেরই তো নির্দিষ্ট মেয়াদ থাকে, তাই না? যেখানে সেখানে যেমন মানুষের আয়ু দীর্ঘ হয়, তেমনি গৃহেরও আয়ু দীর্ঘ হয়। সোনার মার্বেলের বড় বড় অট্টালিকা তৈরি হতে থাকে, সোনার তো আরোই মজবুত হবে। নাটকও দেখানো হয়েছে না? যুদ্ধ হলো, বাড়িঘর ভেঙে চুরমাচার হয়ে গেল, আবার তৈরি হয়ে যায়। তো এসব সেভাবেই তৈরি হয়। এই যে স্বর্গের প্রসাদ ইত্যাদি তৈরি করবে, তো এরকম তো দেখাবে না যে মিস্ত্রিরা কি করবে, প্রসাদ তৈরি করে। হ্যাঁ, বোঝা যায় সেই প্রসাদই হবে। যত দিন যাবে তোমাদের সাক্ষাৎকার হবে, তো বিবেক এরকমই কথা বলে। তো শতযুগে তো অল্প সময় অনেক কিছু হয়ে যাবে। কারা করবে, কিভাবে হবে, তো এই বিষয়ে তোমাদের কোনো রকম সংশয় প্রকাশ করার উচিত নয়। যেভাবে হয়েছিল সেভাবেই হবে। আমাদের কি করা উচিত? বাবা বলে, তো এই সবের সাথে বাচ্চাদের কোনো সম্পর্ক নেই। বাচ্চাদের তো এই সময় পড়াশোনা করতে হবে, স্বর্গের মালিক হতে হবে। স্বর্গ আর নরক অনেকবার তোমরা অতিক্রম করেছ, এখন দুটোই অতিক্রান্ত হয়ে গেছে। এখন হলো সঙ্গম যুগ। শতযুগে এই নলেজ থাকবেই না। এই সময় বাচ্চারা, তোমাদের সম্পূর্ণ নলেজ আছে। লক্ষ্মী নারায়ণকে এই রাজ্য কে দিয়েছিলেন, কি করে তারা এই রাজ্য প্রাপ্ত করেছিল, বাচ্চারা এখন তোমাদের জানা আছে। এরা এই উত্তরাধিকার কার থেকে প্রাপ্ত করলো? এখানে এখানে তারা পড়াশোনা করেছে, আগের জন্য পড়াশোনা করে স্বর্গের মালিক হয়। তারপর সেখানে গিয়ে প্রসাদ ইত্যাদি তৈরি করে। সার্জন কি করে? বড় বড় হসপিটাল তৈরি করে না? বাচ্চারা, বাবা তোমাদের প্রতিদিন ক্রমাগত ভালো ভালো পয়েন্ট শোনাচ্ছে। তোমাদের ধান্দাই হলো মানুষকে সজাগ করা, রাস্তা বলে দেওয়া। অর্থাৎ কুম্ভকর্ণের নিদ্রায় মানুষ শুয়ে আছে আর রাস্তা ভুলে গেছে কিভাবে পরমধামে যেতে হবে। বাবা বাবা বসে কত ভালোবেসে বোঝান, দেহ অভিমানের প্রয়োজন নেই। বাবার কখনো দেহ অভিমান হতে পারে না। দেহি অভিমানী হওয়ার জন্য তোমাদের সমস্ত পরিশ্রম করতে হয়। সেই জন্য আমি আত্মা, দেহ নই, দেহের কোনো ধর্ম নই। সেই জন্য এইভাবে পরিশ্রম করে আমাদের দেহি অভিমানী হতে হবে। যারা দেহি অভিমানী হয়ে বসে বাবার পরিচয় দেয়, অর্থাৎ তারা অনেকের কল্যাণ করে। প্রথমে দেহ অভিমান আসে, তারপর তার জন্য আবার অন্যান্য বিকার আসে। তো লড়াই করে, ঝগড়া করে, নবাবী চালে চলে, এইসব হলো দেহ অভিমান। যদিও আমাদের রাজ্য আছে, সেই কারণে তারা খুবই সাধারণ থাকে, কিন্তু সামান্য ব্যাপারে অহংকার এসে যায়। ফ্যাশনেবল ঘড়ি দেখলে তো মনে হয় সেটাই পরব, মনের মধ্যে ইচ্ছা জাগতে থাকে, তো একে দেহ অভিমান বলা হয়। ভালো ধরনের জিনিস হলে তো সামলে সাবধানে রাখতে হয়, হারিয়ে গেলে তো সেটার বিষয়ে ভাবতে থাকবে। তো শেষ সময় অন্য কিছু স্মরণে এলেই পদভ্রষ্ট হয়ে যাবে। এই জন্য বাবা বলছেন, সর্বধর্ম পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ। আর এখন মোহ ত্যাগ করতে বাবা বলছে। এই হলো দেহ অভিমানের অভ্যাস। তো তারপর অবশ্যই সার্ভিসের পরিবর্তে অবশ্যই ডিসসার্ভিস করবে। এখন যদি তোমরা দেহ অভিমানে লিপ্ত থাকো এই সঙ্গম যুগে, তো সার্ভিস করার সুযোগই পাবে না। রাবণ তোমাদের দেহ অভিমানী বানিয়ে দিয়েছে। বাবাকে দেখো তো কত সাধারণভাবে থাকেন, প্রত্যেকের সার্ভিস দেখা হয়। মহারথী বাচ্চাদের নিজেদের অর্থাৎ নিজেদের শো করতে হয়, শো করাতে হয়, বাবাকে প্রত্যক্ষ করাবার। মহারথীদের লেখা হয়, তুমি অমুক জায়গায় এসে ভাষণ দাও। ডাকা হয় তাদেরকে, দুজনকে ডাকা হয়, কিন্তু বাচ্চাদের মধ্যে দেহ অভিমান অনেক থাকে। যদি বক্তৃতা দিতে পারে ভালো, কিন্তু নিজেদের মধ্যে আত্মিক স্নেহ নেই, দেহ অভিমান লবণাক্ত করে দেয়। তো কোনো কথায় সাথে সাথে বিগড়ে যায়, এটাও হওয়া উচিত নয়।
সেই জন্য বাবা বলেন, কাউকে কিছু জিজ্ঞাসা করতে হলে বাবাকে এসে জিজ্ঞাসা করো। কেউ বলে, বাবা আপনার কতজন বাচ্চা আছে? সেক্ষেত্রে তো বলবো, বাচ্চা তো অগণিত আছে, কিন্তু কেউ কুপুত্র, কেউ কেউ আবার সুপুত্র, ভালো ভালো বাচ্চাও আছে। এরকম বাবার আজ্ঞাকারী অর্থাৎ ফরমান বরদার বিশ্বস্ত হওয়া উচিত, তাই না? আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, দেহ অভিমানে এসে কোনো ধরনের ফ্যাশন করবে না, কোনো কিছুর বেশি শখ রাখবে না, খুব সাধারণভাবে চলতে হবে। নাম্বার 2, নিজেদের মধ্যে খুবই আত্মিক স্নেহ রেখে চলতে হবে, কখনোই লবণাক্ত হতে নেই, বাবার সুপুত্র হতে হবে, কখনো অহংকারে আসবে না। আজকে মাতা পিতা বাপ দাদার মধুর বরদান বাচ্চাদের প্রতি: নিজের ভাগ্য এবং ভাগ্য বিধাতার গুণ গান করা সদা প্রসন্ন চিত ভব। নিজের ভাগ্য এবং ভাগ্য বিধাতার গুণ গান করা সদা প্রসন্ন চিত ভব। সকল ব্রাহ্মণ বাচ্চাদের জন্ম থেকেই মুকুট, সিংহাসন এবং তিলক জন্মসিদ্ধ অধিকার রূপে প্রাপ্ত হয়। ভাগ্যের এই উজ্জ্বল নক্ষত্রের দিকে তাকিয়ে নিজের ভাগ্য এবং ভাগ্য বিধাতার গুণগান গাইতে থাকো, তাহলেই গুণসম্পন্ন হয়ে উঠবে। নিজের দুর্বলতার কথা শোনাবে না, ভাগ্যের গুণগান করো, প্রশ্ন থেকে দূরে থাকো, তবেই সদা প্রসন্ন থাকার বরদান প্রাপ্ত হবে। তখন অন্যদেরও সহজে প্রসন্ন করতে পারবে। স্লোগান: এক নামী এবং ইকোনমি দ্বারা চলাই ব্রাহ্মণ জীবনের সফলতার আধার। এক নামী এবং ইকোনমি দ্বারা চলাই ব্রাহ্মণ জীবনে সফলতার আধার। আজকের অব্যক্ত ইশারা: নিশ্চয়ের ফাউন্ডেশনকে মজবুত করে সদা নির্ভয় এবং নিশ্চিন্ত থাকো। এর অন্তর্গত বাবা বলেছেন, নিশ্চয় সদা নিশ্চিন্ত করে তোলে এবং যে নিশ্চিন্ত স্থিতিতে থেকে যে কোনো কাজ করে সেটাতে সে অবশ্যই সফল হয়। কেননা নিশ্চিত স্থিতিতে বুদ্ধি সঠিক জাজমেন্ট করতে সক্ষম হয়। যথার্থ নির্ণয়ের আধার হলো নিশ্চয় বুদ্ধি, নিশ্চিত স্থিতি, সেখানে ভাবারও আবশ্যকতা নেই। আচ্ছা, ওম শান্তি।